আমাদের হাওড়া জেলায় বহু দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য হল মুন্সিরহাটের শ্রী শ্রী বাবা লোকনাথ বাবার মন্দির। বহু পুরনো এই মন্দির, অসম্ভব সুন্দর, এত সুন্দর পরিবেশ। গত রবিবার গিয়েছিলাম মন্দিরে। আমার বাড়ি মুন্সিরহাট, মন্দির থেকে হাঁটা পথ, কিন্তু তাও খুব একটা যাওয়া হয়ে ওঠে না, কারণ ওই রবিবার একটা দিন ছুটি পাই, খুব একটা যেতে পারি না। তো গত রবিবার দিন একটু গিয়েছিলাম সপরিবারে বাবার দর্শন করতে। চলুন আপনাদেরকেও দেখাই। মন্দিরের ভিতরে মানে বাবার মূর্তি দর্শন করার জন্যে ওখানে ক্যামেরা বা মোবাইল কিছু অ্যালাউ নেই, তো বাইরেটা আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন চারিদিক সবুজে সবুজে ভরা, খুব সুন্দর। আপনারা যারা মুন্সিরহাট বা আশেপাশের এলাকায় থাকেন তারা তো জানেনই এই লোকনাথ বাবার মন্দিরের কথা। লোকনাথ বাবার মন্দিরের কথা বহু দূর দূরান্ত পর্যন্ত মানুষ জানেন। 19শে জ্যৈষ্ঠ বাবার যে উৎসব হয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, বাবার ভোগ খাওয়ানো হয়। চলুন আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। এই যে দেখুন, প্রথমে এখানে জুতো রাখার স্থান, এখানে জুতো রাখতে হয় সম্পূর্ণ বিনামূল্যে। আর এখানে লেখা আছে দুপুরে ভোগ গ্রহণ করবার জন্যে সকাল 11টার মধ্যে নাম লিখিয়ে দিতে হয়, 100 টাকা করে লাগে। এখানে মন্দিরের কী কী নিয়মকানুন আছে সব লিপিবদ্ধ করা রয়েছে। জুতো খুলে ওখানে বেসিনে হাত ধুয়ে তারপরে আমরা মন্দিরের দিকে গেলাম। এখানে রয়েছে দুটো স্টল রয়েছে, মন্দিরের দুদিকে দুটো। এখানে বাচ্চাদের ছোটো ছোটো খেলনা বা পুজোর উপকরণ, যেগুলো মালা, ধূপ বাতি, প্রসাদ, এগুলো সব এখানে বিক্রি হয়। আপনি এখান থেকে কিনে পুজো দিতে পারবেন বাবার উদ্দেশ্যে। ব্রাহ্মণ ঠাকুর সব সময় ওখানে থাকেন, হ্যাঁ। আর ওখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, ক্যাশেও আপনি কিনতে পারবেন। দেখুন সেদিন আকাশে ছিল ঘন কালো মেঘ, কি সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা। দেখুন, গেলে না মন ভরে যাবে আপনার। পুরো মন্দিরটা পুরো সাদা শ্বেত পাথরে বাঁধানো। আর দেখুন না, বাবান এত ফাঁকা জায়গা পেয়ে কি খুশি, চারদিক ঘুরে বেড়াচ্ছে, তাকে তো ধরেই রাখা যাচ্ছে না। সত্যি ভাবলে খুব গর্ব লাগে যে আমরা যে মুন্সিরহাটে থাকি, একটা ছোট্ট জায়গা যেখানে এখনও পর্যন্ত অনেক কিছুই নেই, সেখানে এত সুন্দর একটা মন্দির। খুব ভালো লাগে, দূর দূরান্ত থেকে লোক আসেন। আর ওই যে গেটটা দেখছেন, কলাপসিবল গেট, ওর পিছনে যে জায়গাটা আছে ওটাও মন্দিরের। কি বড় বড় রাজহাঁস দেখুন। মন্দির থেকে বেরিয়ে এই যে সাইডে দেখছেন লাইন পড়েছে, ওখানে বাবার ভোগ প্রসাদ দেওয়া হয়। যত দর্শনার্থী যান প্রত্যেকের হাতে ওখান থেকে, মন্দির থেকে প্রসাদ দেওয়া হয়। এখানে মহাদেবের একটি মূর্তি করা আছে। যখন কোনো অনুষ্ঠান হয় তখন এই ফোয়ারা চলে, সন্ধ্যাবেলা লাইটিং থাকে, খুব সুন্দর দেখতে লাগে। আমরা বিকেলে গিয়েছিলাম। দেখুন চারদিক আকাশে ঘন কালো মেঘে ভর্তি, কি সুন্দর লাগছে, মানে যেন জলছবির মতো লাগছে না? রবিবার থাকায় একটু ভিড়ও হয় রবিবারে, সেদিন মেঘলা ছিল বলে অতটা ভিড় হয়নি। বাবান তো ভীষণ খুশি হয়েছে এত ফাঁকা জায়গা পেয়ে, একদম মনোরম পরিবেশ। সত্যি আপনারা যারা এসেছেন তারা জানেন, আর যারা আসেননি তারা অতি অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। এত সুন্দর পরিবেশ, একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও একটু নোংরা নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি ভাবলে খুব ভালো লাগে। দেখুন না, আমরা বেরোতে যাব সেই সময় বৃষ্টি নেমে গেল, আমরা আটকে গেলাম বৃষ্টির জন্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।